নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব একটি জনপ্রিয় রেসিপি, সেটি হলো আলুর ভর্তা। এই আলুর ভর্তা আমাদের প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে, তবে আমি যেভাবে এটি বানিয়েছি সেটি আজ সবার সঙ্গে শেয়ার করে দিলাম। নতুন গৃহিণীরাও খুব সহজে এটি বানিয়ে ফেলতে পারবেন। আলুর ভর্তা বানাবার জন্য 3টে বেশ বড় সাইজের আলু এভাবে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা প্লেটে তুলে ঠান্ডা করে নিয়েছি। এরপর এর খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত আলুর খোসা ছাড়িয়ে এভাবে হাতের সাহায্যে মেখে নেব। ইচ্ছে হলে আলুগুলোকে প্রেসার কুকারেও সেদ্ধ করে নেওয়া যেতে পারে। সমস্ত আলুর খোসা ছাড়িয়ে এভাবে মসৃণ করে মেখে নিয়েছি। চাইলে আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নেওয়া যেতে পারে। এখানে একটা পেঁয়াজ, রসুন ও 3-4টে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। পেঁয়াজ ধনেপাতা কুচিয়ে নিয়েছি, রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। কাঁচা পাকা লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। লঙ্কার পরিমাণ নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। অন্য যে কোনো তেলে আলুর ভর্তা বানানো গেলেও সর্ষের তেলেই এই ভর্তার স্বাদ বেশি ভালো হয়। তেলটা গরম হলে এতে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হালকা ভেজে একটা প্লেটে তুলে নিলাম। এই ভাজা শুকনো লঙ্কা রান্নার শেষ দিকে ব্যবহার করব। লঙ্কাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে অ্যাড করে দিলাম আধা চামচ সাদা জিরে। সাদা জিরেটা সামান্য ভেজে এতে কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। রসুনের কোয়াগুলো অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে কিছুটা সময় ভেজে নেব। রসুনগুলো মাঝখান থেকে চিড়ে দুভাগ করে নিয়েছি। এতে তেলের মধ্যে রসুনের ফ্লেভারটা খুব সুন্দর ছড়িয়ে পড়বে। ওদিকে যে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম সেটা এবারে হাতের সাহায্যে ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা বেশ কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিলাম কাঁচা পাকা লঙ্কাগুলো। রান্নায় নুন এবং ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যেমন ঝাল পছন্দ করেন। এবারে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো। সমস্ত আলু অ্যাড করে দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে বেশ কিছুটা সময় ভেজে নেব। এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করার পর ক্রমাগত নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আধা চামচ মতো চাট মশলা অ্যাড করে দিলাম। এভাবে চাট মশলা অ্যাড করায় আলু ভর্তার স্বাদ অনেকখানি বেড়ে যাবে। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে স্লো হিটে চাট মশলাটা আলু ভর্তাতে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে আলু ভর্তাটা বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম যেই শুকনো লঙ্কাগুলো ভেঙে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এই ভাজা শুকনো লঙ্কা অ্যাড করাতেই কিন্তু আলু ভর্তার টেস্ট অনেকখানি বেড়ে যাবে। এইভাবে সময় নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। তবে এটা অপশনাল, ধনেপাতা কুচি পছন্দ না করলে না দিলেও চলবে। ধনেপাতা কুচিটা নেড়েচেড়ে মিশিয়ে দিতেই আলু ভর্তা সার্ভ করার জন্য একদম রেডি। গরম ডাল ভাতের সঙ্গে এই আলু ভর্তা খেতে কিন্তু অপূর্ব লাগবে। লাঞ্চে বা ডিনারে গরম ভাত বা রুটির সাথে এই আলু ভর্তা পরিবেশন করলে আপনার বাড়ির প্রতিটি সদস্য ভীষণ খুশি হয়ে যাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।